اللهم إني أسألك علما نافعا. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس. আলহামদুলিল্লাহ, ইলমান নাফিআর সৌজন্যে কোরআন মাজিদ পড়ি জেনে বুঝে শিরোনামে ২০৫তম দিনের মতো আমরা কোরআন মাজিদের হালাকায় অংশগ্রহণ করতে পারছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিকেই শুধুমাত্র সম্ভব। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আজ আমরা ইনশাআল্লাহ সূরা নাস আলোচনা করব। গত সপ্তাহে আমরা আলোচনা করেছি সূরা ফালাক এবং সূরা নাস এই দুটো সূরা মিলে একই বিষয়বস্তু ধারণ করে এবং একই প্রেক্ষাপটে নাজিল হওয়া এবং একই ধরনের ভিন্ন রকম দুটি সূরা। সম্পূর্ণ কোরআন মাজিদের সূরার মতো নয়, এই দুটি সূরা ভিন্ন রকম, কিন্তু দুটি সূরা একই রকম। তো সূরা ফালাক নিয়ে আলোচনা করেছি। তো সূরা নাস নিয়ে যে সমস্ত প্রাথমিক আলোচনা হওয়া প্রয়োজন, আমার মনে হয় গত সপ্তাহে আলহামদুলিল্লাহ সেগুলো হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে বলছেন, কুল তুমি বলো, আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, ইলাহিন নাস, মানুষের ইলাহের কাছে, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আশ্রয় প্রার্থনা করছি কি থেকে? ওয়াসওয়াসা প্রক্ষেপণকারী, যাকে দেখা যায় না, গোপন, খান্নাস থেকে, আল্লাযী ইউওয়াসওয়িসু, যে ওয়াসওয়াসা প্রক্ষেপণ করে, ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে, সে হতে পারে মিনাল জিন্নাতি, জিন, ওয়ান নাস, কিংবা মানুষ। এই আয়াত থেকে বেশ কিছু বিষয় আমাদের আলোচনার চলে আসবে ইনশাআল্লাহ। আমরা দেখলাম যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তিনটা বৈশিষ্ট্য, তিনটা গুণ উল্লেখ করা হলো। আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের রবের কাছে, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের মালিকের কাছে, আমি আশ্রয় প্রার্থনা করছি মানুষের ইলাহের কাছে। আল্লাহর তিনটা গুণ উল্লেখ করে গুণবাচক নাম উল্লেখ করে আমরা আশ্রয় প্রার্থনা করছি শুধুমাত্র একটা বিষয় থেকে, ওয়াসওয়াসা প্রক্ষেপণকারীর অনিষ্টতা। আর সূরা ফালাকে আমরা দেখেছি, কুল আউযু বিরাব্বিল ফালাক, আমি প্রভাতের রবের কাছে আশ্রয় প্রার্থনা করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা মাত্র গুণ উল্লেখ করা হয়েছে, কিন্তু পানাহ চাওয়া হয়েছে অনেকগুলো বিষয় থেকে। কি কি বিষয় থেকে? মিন শাররি মা খলাক, প্রথম পর্যায়ে সমস্ত কিছু অনিষ্ট থেকে। দ্বিতীয় আয়াতে কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, রাতের অনিষ্টতা থেকে। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, জাদু থেকে, জাদুকরদের অনিষ্টতা থেকে। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, হিংসুকের হিংসাতে, অনিষ্টতা থেকে। সবকিছু অনিষ্টতার পরে স্পেসিফিক ভাবে তিনটি অনিষ্টতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে শিখিয়েছেন। এই বিষয়ের অনিষ্টতা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করো। আর এখানে তিনটা গুণ উল্লেখ করে শুধুমাত্র একটি মাত্র আশ্রয় থেকে পানাহ চাওয়া হচ্ছে। এটা প্রমাণ করে যে সমস্ত কিছুর অনিষ্টতা, জাদুর অনিষ্টতা, রাতের অনিষ্টতা, রাতের অন্ধকারে যে অনিষ্টতা গুলো সৃষ্টি হতে পারে, সেই অনিষ্টতা, বদনজরের অনিষ্টতা, হিংসার অনিষ্টতা, এই সমস্ত কিছুর অনিষ্টতার বিপরীতে যেন এক অস্বসার অনিষ্টতা, এটা সমান হয়ে যায়। এই ব্যাপারে সতর্কতা অনেক বেশি জরুরি। কেন? ওই সমস্ত কিছু অনিষ্টতা আমাকে ক্ষতিগ্রস্ত করে আমার দেহে। বদনজরে একজন মানুষের মৃত্যু হতে পারে, জাদুতে একজন মানুষ অসুস্থ হয়ে যেতে পারে, কিন্তু এই ওয়াসওয়াসা মানুষের ক্ষতিগ্রস্ত করে কোথায়? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে। বাহ্যত সে তো সুস্থ, সে অসুস্থ না, সে বেকারগ্রস্ত না,
সুস্থ মানুষের মতো চলাফেরা করছে, হাটে বাজারে যাচ্ছে, কেনাকাটা করছে, কিন্তু তার বেঁচে থাকা, তার মরে যাওয়া দুটো সমান, কিংবা তার বেঁচে থাকা অধিক ক্ষতিকর, কারণ তার অন্তর অসুস্থ। তার অন্তর অসুস্থ। তো আমাদের যা কিছু সব শরীরকে কেন্দ্র করে, আমরা শরীরের অসুস্থতা দেখি, শরীরে ময়লা লাগলে ধুয়ে ফেলি, পরিষ্কার করি, কিন্তু যখন আমাদের অন্তর অসুস্থ হয়, যখন অন্তর রোগাক্রান্ত হয়, হ্যাঁ, আমাদের কোনো খোঁজ নাই। আমার ভাই অসুস্থ হয়েছে, হসপিটালে তাকে দেখতে যাচ্ছি, আত্মীয় অসুস্থ হয়েছে, হসপিটালে তাকে দেখতে যাচ্ছি, কিন্তু আমি নিজে মুমূর্ষু, আমার আত্মীয় স্বজন মুমূর্ষু, কিন্তু তাদেরকে দেখতে যাওয়া, তাদের খোঁজ খবর নেওয়া, এই কাজগুলো আমরা করি না। মানে দাওয়াত আমরা দেই না, তাজকিয়ার আলোচনা আমরা করি না, তাজকিয়ার বিষয়ে আমরা নিজেরা চিন্তা করি না। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে যে অস্ত্রোপচার প্রক্ষেপণ করতে পারে কে কে? জিন এবং মানুষ। বিস্তারিত আলোচনা করব, সংক্ষেপে কিছু আলোচনা করে নিই। জিন এবং মানুষ। জিন যে অস্ত্রোপচার প্রক্ষেপণ করে, জানি শয়তান মানুষকে ধোঁকা দেয়, শয়তান মানুষকে ধোঁকা দেয়। শয়তান যেমন মানুষকে ধোঁকা দিতে পারে, একইভাবে মানুষ শয়তান। জিনও হতে পারে, এই শয়তান মানুষও হতে পারে। মানুষ শয়তান থেকেও আমাদের বেঁচে থাকা জরুরি। আমরা শয়তানকে শয়তান বলে গালি দিই, ইবলিস বলে গালি দিই, ভালো, কিন্তু মানুষ যে শয়তান হতে পারে, আমার বন্ধু যে শয়তান হতে পারে, আমার ছেলের বন্ধু যে শয়তান হতে পারে, কোন কোন ক্ষেত্রে আমার বউ যে শয়তান হতে পারে, আমার স্বামী যে শয়তান হতে পারে, এই ব্যাপারগুলো আমরা অনেক সময় ভুলে যাই। শয়তান বলতে যে অস্ত্রোপচার প্রক্ষেপণ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের পথে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্বের পথে রব্বুন নাসকে রব হিসাবে গ্রহণ করতে, মালিকুন নাসের কাছে মাথা নত করতে, ইলাহিন নাসের কাছে, হ্যাঁ, নিজেকে সঁপে দিতে প্রতিবন্ধকতা তৈরি করে হচ্ছে দুটা জিনিস। এক হচ্ছে ওয়াসওয়াসা, এক হচ্ছে ওয়াসওয়াসা, যেটা জিন দিতে পারে, যেটা মানুষ দিতে পারে। দুই হচ্ছে মানুষের প্রবৃত্তি। মানুষের প্রবৃত্তি প্রবৃত্তি অনেক সময় সঙ্গী দ্বারা প্রভাবিত হয়। হ্যাঁ, মানুষের প্রবৃত্তি ওই অবস্থা দ্বারা প্রভাবিত হয়। অনেক সময় কোনো কিছু মন চাচ্ছে না, কিন্তু যখন চোখে দেখে তখন তার মন হয়। যেমন আপনি বসে আছেন, আপনার কোনো মন চাচ্ছে না, হুট করে সামনে দিয়ে একদম ঝালমুড়িওয়ালা যাচ্ছে, এই ঝালমুড়ি ঝালমুড়ি, আপনার দেখে মন চাইলো যে আমি একটু ঝালমুড়ি খাই। তো এতক্ষণ কিন্তু আপনার মন চায়নি ঝালমুড়ি খাইতে, এতক্ষণ আপনার মন চায়নি ঝালমুড়ি খাইতে, কিন্তু যখন আপনি ঝালমুড়ি দেখলেন সঙ্গে সঙ্গে আপনার মন চাইলো ঝালমুড়ি খেতে। এটা কেন? প্রভাব। হুম, তো এই প্রভাবগুলো অনেকভাবে তৈরি হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন দৃষ্টি হচ্ছে মানে জিনার প্রথম ধাপ, মুকদ্দমাতুজ জিনা। কেন? এখান থেকে শুরু হয়। দৃষ্টি, আপনি দেখেছেন, দেখলেন আপনি সেই মেয়েকে কল্পনা করতে পারবেন, বা সেই খারাপ বস্তু নিয়ে চিন্তা করতে পারবেন। সেই চিন্তা যখন গাঢ় হবে তখন মনে হবে যে না, আচ্ছা একটু কথা বলি, যখন কথা হবে না, ঠিক আছে একটু গল্প গুজব করি। হ্যাঁ, এইভাবে মানুষ ধীরে ধীরে অন্যায়ের দিকে জড়িয়ে যায়। তাহলে মানুষের প্রবৃত্তিও কি হয়? এই ওয়াসওয়াসা দ্বারা প্রভাবিত হয়, সঙ্গ দ্বারা প্রভাবিত হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ইলাহ রূপে গ্রহণ করতে, মালিক রূপে গ্রহণ করতে প্রতিবন্ধকতা বেসিক্যালি দুটো জিনিস। এক হচ্ছে সে শয়তানের পক্ষ থেকে ওয়াসওয়াসা, সে মানুষ হতে পারে, সে কিংবা জিন হতে পারে। দুই হচ্ছে মানুষের প্রবৃত্তি। এই জন্য এই দুটি বিষয় থেকে বিশেষভাবে আমাদেরকে বেঁচে থাকা জরুরি। আরো চমৎকার ব্যাপার হচ্ছে, কোরআন মাজিদ শুরু হচ্ছে সূরা ফাতিহা দিয়ে। সূরা ফাতিহার শুরুতে আমরা পাঠ করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ কোন কোনটা? রব্বিল আলামিন, আর রহমানির রাহিম। এটা রব্বুল আলামিনেরই গুণের বহিঃপ্রকাশ। রব শব্দের মধ্যেই রব্বুল আলামিন পরিচয় দুটো লুকিয়ে আছে, কারণ তিনি রব। রহমান রাহিম না হলে তিনি এভাবে সমস্ত কিছু লালন পালন করতেন না, ধ্বংস করে দিতেন, আমাদের পাপাচারের কারণে ধ্বংস করে দিতেন। রব্বুল আলামিন রব কেন? তিনি রহমান রাহিম, সমস্ত কিছু আপন দয়াই করছেন। কেউ বিনিময় নিয়ে, আমি কি অক্সিজেন পাচ্ছি, আমার কোনো বিনিময় দিয়েছি? হ্যাঁ, আমি যে পানি গ্রহণ করছি, আমি কোনো বিনিময় দিয়েছি? আমি যে খাদ্য গ্রহণ করছি, কোনো বিনিময় দিয়েছি? আমি যে সুস্থতার নিয়ামত ভোগ করছি, কোনো বিনিময় দিয়েছি? কেন দিচ্ছেন রব্বুল আলামিন? তিনি রব্বুল আলামিন, তিনি দিচ্ছেন দয়া করে, রহমান রাহিম। এরপরে কি? মালিক ইয়াউমিদ্দিন। তো ওখানে যখন মালিক শব্দের পরিচয় এসেছে, তিনি বিচার দিবসের মালিক। এখানে আল্লাহ বলছেন মালিকিন নাস, তিনি মানুষের মালিক। এরপর কি?
ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা আপনার ইবাদত করি, আপনাকে সাহায্য চাই। যার ইবাদত করা হয় তাকে কি বলে? ইলাহ বলে। আল্লাহ এখানে সেটাই বলছেন, ইলাহিন নাস, মানুষ ইলাহের কাছে। তো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বলে কোরআন মাজিদ থেকে আমরা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিজেকে সঁপে দিয়েছি, হ্যাঁ, সেই সঁপে দেওয়ার পথে, সেই পথে প্রতিবন্ধকতা তৈরি করা যে ওয়াসওয়াসা প্রক্ষেপণকারী, তার অনিষ্টতা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দুঃখজনক বিষয় হচ্ছে, দুঃখজনক বিষয় হচ্ছে, না আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচার চেষ্টা করি। আমাকে জানতে হবে যে শয়তান কিভাবে কিভাবে ধোঁকা দেয়, শয়তান কিভাবে কিভাবে ধোঁকা দেয়, শয়তানের ধোঁকার স্বরূপগুলো কি। আরবের সৌদের একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন, মনোবিজ্ঞানী, ডক্টর আব্দুল খাতির রাহিমাহুল্লাহ। হুম, উনি, ওনার একটা বই আছে, মাদাখিলুশ শয়তান আলা সালেহিন। সৎ ব্যক্তিদের কাছে শয়তান কিভাবে প্রবেশ করে, মানে কি কি স্রোত এসে ধোঁকা দেয়। তো এই বইটা সন্দীপন প্রকাশন অনুবাদ করেছে, একদম ছোট, আমার অনুবাদ করা একটা বই, আলহামদুলিল্লাহ। বইটার নাম হচ্ছে শয়তানের ফাঁদ। খুবই ছোট্ট একটা বই, সন্দীপন প্রকাশনের, শয়তানের ফাঁদ। এটা এটা একটা জাস্ট একটা উদাহরণ হিসাবে যে আমি শয়তান থেকে বাঁচবো, শয়তান কিভাবে ধোঁকা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন, ইন্না শাইতানা লাকুম আদু, শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, তাকে শত্রু রূপে গ্রহণ করো। মানে কি? শত্রুকে যখন আমি চিনবো তখন তার থেকে আমি বেঁচে থাকার চেষ্টা করব। তার কি কি মেথড আছে, যে কি কিভাবে আমাকে, তার কি কি হাতিয়ার আছে, সেগুলো থেকে কি কি বাঁচতে হয়, কিভাবে বাঁচতে হবে, আমি সেইগুলো অবলম্বন করব। তাই নয় কি? বিষয়টা এরকম। তো আমরা কি শয়তানের সেই ধোঁকার স্বরূপগুলো জানি, যে আমি এই কাজটা করলে শয়তান আমাকে ধোঁকা দেওয়ার সুযোগ পাবে। উদাহরণ হিসাবে, আপনি মিছিলে বের হয়েছেন, আপনি জানেন যে কোনো সময় আপনার উপরে টিয়ার শেল মারতে পারে। তো আপনি যদি দক্ষ মিছিলে নিয়মিত বের হয়ে থাকেন, আপনি কি করবেন? আপনি অবশ্যই আপনার একটা মুখ ঢাকার জন্য একটা কাপড় নিবেন, পকেটে পেস্ট নিবেন। যখন টিয়ার শেল মারা হয় যেন আপনি চোখের চারপাশে পেস্ট দিতে পারেন, সেক্ষেত্রে কিছুটা ঝাঁজ কমে। আপনি কি করবেন? আপনি সাথে একটু দেশলাই রাখবেন, হ্যাঁ, যেন দিলে আপনি কোথাও কিছু কাঠ জড়ো করে আগুন ধরাতে পারেন। তাহলে আপনি এটা অবলম্বন করবেন। যদি আপনি যুদ্ধের ময়দানে নামেন, আপনি কি করবেন? আপনার ঢাল থাকবে, হ্যাঁ, আপনি নিজেকে প্রোটেকশন করার মতো বুলেট প্রুফ জ্যাকেট পরবেন। এটা খুব স্বাভাবিক। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, শয়তান তোমাদের শত্রু, শয়তান কি কি ওয়েতে আমাদেরকে ধোঁকা দিতে পারে, সেই পন্থাগুলোকে থেকে বেঁচে থাকার চেষ্টা কি আমরা করছি? আচ্ছা, শয়তান কি কিভাবে ধোঁকা দিতে যে পারে, দেখেন, দুটা উদাহরণ দিই। এক হচ্ছে, আশ-শাইতানু ইয়া'iদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। শয়তান তোমাদেরকে দরিদ্রতার হুমকি দেয়, দরিদ্রতার হুমকি দেয়। তো সমস্ত কিছুর জন্য কি প্রয়োজন? ফাইন্যান্স প্রয়োজন, অর্থ প্রয়োজন, অর্থ ছাড়া কিছু হয় না। তো জাগতিক ক্ষেত্রে তো দেখবেন যে টাকার কারণে কিছু আহ, বেঁধে থাকে না, কিছু বেঁধে থাকে না। এই সরকার যখন প্রথম আসলো, আমি থেকে আসছিলাম, আহ, কোন একটা জায়গা থেকে, টঙ্গী থেকে আসছিলাম কোন এক জুমা নামাজ পড়িয়ে। তো দেখলাম যে প্রচন্ড ভিড়, বিশাল সিরিয়াল ধরে মানুষ দাঁড়িয়ে আছে। এত ভিড় কেন? এবং পুরো রাস্তা জুড়ে মাইলের পর মাইল বড় করে ফেস্টুন, পুরোটা ফেস্টুন। আমার মনে হলো যে আহ, কোটি টাকা খরচ করেছে শুধুমাত্র এই যে প্রচারণার ক্ষেত্রে, ফেস্টুনের ক্ষেত্রে। বিশাল সিরিয়াল, মানুষ ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছে। এত মানুষ কেন? হুম, পরে বুঝলাম যে পাকিস্তান থেকে একজন শিল্পী আসছে, গানের শিল্পী আসবে, তার কনসার্ট দেখবে। তো শত কোটি টাকা ব্যয় করতে এখানে বাধে না। কেন বাধে না? বাধে না হচ্ছে, মানুষ এটাকে মানে শয়তানের ক্ষেত্রে বলে খরচ করো। সে এর মধ্যে কোনো না কোনো লাভ দেখে, খরচ করছে। মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেটে মানুষ প্রবেশ করছে। অথচ দেখা যায়, অথচ দেখা যায় 2000 টাকা ফান্ডিং এর অভাবে মক্তব বন্ধ হয়ে যাচ্ছে। উত্তরবঙ্গে গেলাম, গিয়ে দেখলাম যে কনকনে শীতের মধ্যে বাচ্চারা পড়ছে ফ্লোরে, কার্পেট বিছানো নাই। কনকনে শীত পড়া শুরু হয়নি, কিন্তু শীত পড়া শুরু হয়েছে, এতটুকু শীত পড়া শুরু হয়েছে যে যেখানে আহ মাটির উপরে জাস্ট সামান্য একটা বস্তা বিছানো, তার উপর যে বসে আছে যে বাচ্চাগুলো, এটা অমানবিক, এটা নেওয়া যায় না, কিন্তু এইভাবে পড়ছে। জাস্ট আমাদের দিনই হালতের কথা বললাম।
অর্থের কারণে অনেক কিছু আটকে যায়। আবার অনেক কিছু বর্জন করা উচিত, বর্জন করতে পারি না। যদি ছেড়ে দেই কেমনে বাঁচবো, কেমনে খাবো, কেমনে সংসার চালাবো, কেমনে ভাড়া দিব? এগুলো সব কি? ইয়াইদুকুমুল ফাকরা। শয়তান দরিদ্রতার হুমকি দেয়, জুলুম করতে শেখায়, সুদ নিতে শেখায়। তো সুদ নেওয়ার পরে আপনি সুদ নিচ্ছেন, আপনি নামাজ দাঁড়িয়েছেন, আমি সুদ খাই, আমার নামাজ আল্লাহ কবুল করবে? আপনি সুদ খাচ্ছেন, আপনি রোজা রাখছেন, রাখছেন তো মাশাআল্লাহ, কিন্তু আমি সুদ খাই, আমার রোজা কাজে আসবে? প্রতিটা জায়গায় সে আপনাকে ধোকায় ফেলে দিবে। এটা একটা। তো দরিদ্রতা একদিকে যেমন দিনের পথে খরচ করতে মানুষকে প্রতিবন্ধকতা তৈরি করে, যার ফলে দিনের কাজগুলো আমাদের দিন বাধাগ্রস্ত হয় প্রচন্ড ভাবে, যেটা হচ্ছে। অপরদিকে মানুষ হারাম থেকে বাঁচে না, যেটাও চলছে। সুদের মতো নিকৃষ্ট, সুদের মতো জঘন্য, সুদের মতো এত নিচু একটা অভ্যাস সমাজে সয়লাব হয়ে গেছে। ব্যাংকে চাকরি করি, ব্যাংকে চাকরি করে, এটা স্ট্যাটাস কারো কারো কাছে। নাউজুবিল্লাহ। এটা কিভাবে সম্ভব? ঠিক একইভাবে সুদের মতো করে মানে ঘুষ ঘুষ গ্রহণ করছে। হ্যাঁ, সে যে বেতন পায়, তার ফ্ল্যাট হওয়ার কথা না, তার এভাবে দামি গাড়ি থাকার কথা না। এত এত ভালো খেয়ে, এত ভালো চলে, এত ভালো প্রতিষ্ঠানে পড়িয়ে সবাই বুঝতে পারছে বেটা সুদ খায়, ঘুষ খায়। ঘুষ খায় বলেই একদিকে ভুরি ভুরি হয়েছে, অপরদিকে আহ ছেলেকে এমন প্রতিষ্ঠানে ভর্তি করছে যেখানে মাসে লাখ খানিকটা বেতন দেওয়া লাগে, তার কোনো সমস্যা নাই। সবাই জানে, সবাই বোঝে, তবুও তার স্ট্যাটাস। এরপর সে ভালো ভালো জায়গায় দাওয়াত দাওয়াত পায়, ভালো ভালো জায়গায় সে চেয়ার দখল করে আছে। এটা কেন? এগুলোকে মানুষ অন্যায় মনে করে না। তো এটা এটা কার? শয়তানের একটা ধোঁকা, ইয়াইদুকুমুল ফাকরা। আরেকটা হচ্ছে ওয়া'মুরুকুম বিল ফাহশা, অশ্লীলতা নির্দেশ করে। কিসের নির্দেশ করে? অশ্লীলতা নির্দেশ করে। যখন এই অশ্লীলতার ব্যাপারটা ঢুকে যাবে, হ্যাঁ, তখন সমস্ত কিছু থেকে নূর চলে যাবে। রাস্তা থেকে একটা মেয়ে যাচ্ছে, আপনি তার দিকে তাকালেন, এটা একটা অশ্লীলতা, প্রাথমিক একটা অশ্লীলতা। তো এটা আপনার আমলের নূরকে নষ্ট করে দিবে। আর এটা শয়তান যে কি পরিমাণ সফল হয়েছে, একটা সময় ঘরে টিভি থাকাকে অন্যায় মনে করত মানুষ, অন্যায় মনে করত। কিন্তু সেই টিভিতে খারাপ কিছু হতো না, কিন্তু অন্যায় মনে করে। এখনো দিনদারদের ঘরে টিভি নাই, টিভি রাখা হয় না, কিন্তু কম্পিউটার এসেছে, হাতে হাতে মোবাইল এসেছে। কম্পিউটার যখন ছিল, স্ক্রিন ছিল, তখনও অন্যায় এত বড় ছিল না, কিন্তু হাতে হাতে যখন মোবাইল চলে এলো এবং সব পার্সোনাল হয়ে গেল, হুম, ফেসবুকে রিলস ভিডিও, ইউটিউবে ভিডিও, দেখা যাচ্ছে যে আহ সে দিনের শুরুতেই একজন ওয়াইজ বক্তা ওয়াজ করছেন, একজন বোন সওয়াবের আশায় সে ওয়াজটা শুনছে, দেখে দেখে শুনছে। এটাও চোখের খেলাফ, পর্দার খেলাফ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে বলছেন, কুল্লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, মুমিন নারীদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। কি থেকে নত রাখবে? গায়ে মাহরামকে দেখা থেকে। স্পষ্ট একাধিক হাদিসে আসছে এই ব্যাপারগুলো। তো আপনি যে ভিডিও দেখছেন, এটা তো নাজায়েজ, আপনি মনে করছেন ভালো কাজ করছেন। এরপরে আহ বিভিন্ন বিজ্ঞপ্তি, তারপরে যদি একটু অভ্যাস খারাপ হয় তাহলে বিভিন্ন সিনেমা দেখা, বিভিন্ন অশ্লীলতা দেখা। তো এই যে যখন কেউ নাজায়েজ ভিডিওগুলো দেখবে, হুম, গায়ে মাহরামের ছবি দেখতে থাকবে, এটা তার মধ্যে যে অবস্থা তৈরি করবে, তার ভেতর থেকে দিনের পুরা স্পৃহাকে সে নষ্ট করে দিবে, প্রাণটাকে নষ্ট করে দিবে। হয়তোবা সে জুব্বা পড়ছে, হয়তোবা দাঁড়িয়ে আছে, হয়তোবা সে পাগড়িও পড়ছে, আল্লাহ না করুন, হয়তোবা সে হাত মোজা পড়ছে, পা মোজা পড়ছে, চোখের উপর আবার আরেকটা পর্দা ফেলেছে, কিন্তু তার হাতে যে মোবাইল, সেই মোবাইলে সে নাজায়েজ ভিডিও থেকে সে বাঁচতে পারছে না। তো তাহলে শয়তান তাই কোন জায়গাটায় ধোকা দিল? ওয়া'মুরুকুম বিল ফাহশা, অশ্লীলতা নির্দেশ দেয়, অশ্লীলতা নির্দেশ দেয়। ঠিক একইভাবে পোশাকের ক্ষেত্রে সেটা হতে পারে। টাইট পোশাক পরলো মেয়েরা, পাতলা পোশাক পরলো, যেটা থেকে শরীর বোঝা যায়, দেখা যায়, অথবা অবয়ব বোঝা যায়, অথবা এমন চাকচিক্য বোরকায় পড়লো, কিন্তু এমন গর্জিয়াস বোরকা পড়ছে
যে যেই মেয়েটা বোরকা পরে বের হয় না তার দিকে মানুষ শতবার তাকায় না, সে যে যে বোরকা পরেছে তার দিকে যতবার তাকায়। হুম। অথবা সেটাও ঠিক আছে, কিন্তু এমন পারফিউম সে মেখে বের হলো যে সে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে, মানুষ অনুভব করছে আমার পাশ দিয়ে একটা মেয়ে যাচ্ছে, যেটা হচ্ছে। পর্দাকে আজকে আমরা মনে করি যে নাকের উপরে একটা কাপড় ফেলে দিলে পর্দা হয়ে যায়। তো এটা কি? বিল ফাহশা, অশ্লীলতা। তো এই অশ্লীলতার সয়লাবটা মানুষের ভেতর থেকে ঘুণে ধরলে যেমন শেষ করে দেয়, তো অশ্লীলতা এটা ভেতর থেকে ইমানটাকে এভাবে শেষ করে দেয়। মনে হয় মানুষ বেঁচে আছে, আসলে ভেতরের ইমান সব শেষ। তো এই অন্তরের রোগ খুব মারাত্মক। তো যার ফলে আল্লাহ তিনটা গুণ উল্লেখ করে একটা দোষ থেকে পানাহ চাওয়া হচ্ছে, সেটা হচ্ছে শয়তানের অসওয়াসা থেকে, অসওয়াসা প্রক্ষেপণকারীর অনিষ্টতা থেকে। সে জিনও হতে পারে, সে মানুষও হতে পারে। তো এখন আমরা আলোচনা আলহামদুলিল্লাহ করলাম, সংক্ষেপে কিছু পাঠ করি বইটা থেকে। আল্লাহ সুরক্ষা দানকারী, অবশ্য ভয়ের কিছু দেখলে দৌড়ে সে মায়ের কোলে মাথা গোজে। সে মায়ের কোলে নিরাপদ বোধ করে, হৃদয় স্পর্শীয় দৃশ্যে তখন লুকিয়ে থাকে আশ্রয়ের অনুভূতির দুনিয়ার দৃষ্টান্ত। শিশুটি মাকে নিজের রক্ষাকারী হিসাবে ভাবে। মা স্নেহময়ী, মা কোমলতার আধার, মা খেলার সাথী। সবকিছু সব ছাপিয়ে শিশুটির মনে তখন মায়ের যে বৈশিষ্ট্য প্রাধান্য পায়, তা হলো মা আশ্রয়দাত্রী, সুরক্ষা দানকারী। তাই নিশ্চিন্তে সে মায়ের কোলে থেকে ওই ভীতিকর বস্তুর প্রতি তাকিয়ে খিলখিল করে হাসে, আর ভাবটা এমন, এখন পারলে আসো। সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন নিজের সিফাত উল্লেখের ব্যাপারে এই হিকমত অবলম্বন করেছেন। বান্দাকে তিনি সে অবুঝ শিশুটির চেয়েও নিশ্চিন্ত আর নিরাপত্তার অনুভূতি দিয়েছেন। তিনি রাহমান, তিনি রাহিম, তিনি রাজ্জাক, তিনি আজিজ ইত্যাদি সব সিফাত তার মাঝে পরিপূর্ণভাবে বিদ্যমান থাকা সত্ত্বেও তিনি রব, তিনি মালিক, তিনি ইলাহ সিফাতগুলোকে উল্লেখ করেছেন। কেন? কারণ তার এই নামগুলো আশ্রয় দেওয়ার ক্ষমতা প্রকাশ পায়। রব, মালিক, ইলাহ। আমি কার আশ্রয়ে? আমার রবের আশ্রয়। আমি কার আশ্রয়ে? আমার মালিকের আশ্রয়। আমি কার আশ্রয়ে? আমার ইলাহের আশ্রয়। তো নিজের মালিকের কাছে আশ্রয় নিতে পারার যে একটা নিশ্চিন্ততা, সেটা এখানে ফুটে উঠেছে। তিনি রব, তিনি প্রতিপালক, তিনি লালন পালনকারী। যিনি লালন করেন, তিনি যদি সুরক্ষা না দেন, তবে আর কে আছে সুরক্ষা দেওয়ার মতো? তিনি মালিক, অধিপতি, বাদশাহ। যিনি বাদশাহ, তিনি যদি তার আবদকে আশ্রয় না দেন, তবে আর কে আছে আশ্রয় দেওয়ার মতো? তিনি ইলাহ, একমাত্র উপাস্য, যিনি মাবুদ, তিনি যদি বান্দাকে নিরাপদ না রাখেন, তবে আর কে আছে নিরাপত্তা দেওয়ার মতো? আমরা অন্তরে গেঁথে নেব আল্লাহর প্রতি আস্থা, ভরসার অন্তরকে সুদৃঢ় করব। তবেই অনুভব করব কাঙ্ক্ষিত সুরক্ষা আর নিরাপত্তার অনুভব। যে অনুভবে একজন শিশু তার জন্য ভীতিকর বস্তুকেও ভ্রু নাচাতে পারে। একজন বান্দা এ বলে বলিয়ান হতে পারে, আমার একজন রব আছেন, তিনি মজবুত আশ্রয়ে আমাকে হেফাজত করবেন। তো এই আস্থা নিয়ে, এই বিশ্বাস নিয়ে সূরা নাস পাঠ করা, তবেই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় দিবেন। আনা ইনদা যান্নি আবদি বি, আমার বান্দা আমার ব্যাপারে যেমন ধারণা করবে আমি তেমন। রব, মালিক ও ইলাহ। আল্লাহ এই আয়াতের সিফাতি নামগুলো উল্লেখের ক্ষেত্রে প্রথমে রব, এরপর মালিক, এরপর ইলাহ উল্লেখ করেছেন। আল্লাহ কোনো কাজে হিকমত থেকে খালি নয়, আর সঠিক তো আল্লাহই ভালো জানেন। এই নামগুলো ধারাবাহিকতার একটা কারণ তাফসীরের কিতাবগুলোতে এইভাবে উল্লেখ আছে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যাপক থেকে একদম নির্দিষ্ট অর্থের দিকে গিয়েছেন, অর্থাৎ আশ্রয় প্রার্থনার জন্য আল্লাহ ছাড়া কোন সত্তার সামান্যতম সম্ভাবনাও নাকচ করেছেন। প্রথমে তিনি রব শব্দটিকে এনেছেন, তবে রব শব্দটিকে আরবে সাধারণ কথাবার্তায় সাধারণ মালিকদেরকে বোঝাতেও ব্যবহার হয়, যেমন রব্বুল বাইত তথা বাড়ির মালিক ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করে থাকে। অর্থাৎ রব শব্দটার প্রায়োগিক বেশ কিছু ক্ষেত্র রয়েছে, যদিও ধরন ভিন্ন। বান্দার ক্ষেত্রে বান্দার ক্ষুদ্রতা ও সীমাবদ্ধতা অনুযায়ী অর্থ প্রয়োগ হবে, আর আল্লাহর ক্ষেত্রে আল্লাহর শান ও মান অনুযায়ী অর্থ উদ্দেশ্য হবে। মালিক শব্দটি রব শব্দ থেকে আরেকটু সংকীর্ণ পরিসরের। যিনি গোত্রপতি হন অথবা যার ক্ষমতায় কোনো রাজত্ব থাকে, তার ব্যাপারে মালিক শব্দ ব্যবহার করা হয়। অবশ্যই ধরন ভিন্ন। বান্দার ক্ষেত্রে বান্দার ক্ষুদ্রতা ও সীমাবদ্ধতা অনুযায়ী অর্থ প্রয়োগ হবে, আর আল্লাহর ক্ষেত্রে আল্লাহর শান ও মান অনুযায়ী অর্থ উদ্দেশ্য হবে। কিন্তু শাব্দিক এই সম্ভাবনাকেও আল্লাহ নাকচ করে দিলেন পরবর্তী ইলাহ শব্দের মাধ্যমে। ইলাহ শব্দটা শুধুমাত্র তাদের ক্ষেত্রেই ব্যবহার হয় যাদেরকে পূজনীয় বলে বিশ্বাস করা হয়। মানুষের ক্ষেত্রে এই শব্দের কোনো প্রয়োগই নেই, আর আল্লাহ ছাড়া কোনো হক মাবুদ থাকতে পারে না। বাকি যত ইলাহ আছে, সমস্ত ইলাহি ভ্রান্ত। সুতরাং আয়াতের ধারাবাহিকতা এমন, আশ্রয় চাই সে রবের কাছে, সে মালিকের কাছে, যিনি ইলাহ। আর এই সবগুলো সিফাত একমাত্র আল্লাহর মাঝেই বিদ্যমান। সুতরাং আশ্রয় চাই কেবল এবং কেবলই আল্লাহর কাছে। খন্নাসের ওয়াসওয়াসা, সূরা নিসার পুরোটাতে আল্লাহ একটা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করতে বলেছেন, কুমন্ত্রদাতা খন্নাস থেকে। খন্নাস কি? খন্নাস অর্থ আত্মগোপনকারী, যে পিছিয়ে লুকিয়ে পড়ে। খন্নাস বলতে বোঝায় এমন কিছু জিন শয়তানকে যারা অন্তরে কুমন্ত্রণা দেওয়ার জন্য ওত পেতে থাকে, কিন্তু যখন অন্তর আল্লাহর জিকিরের দিকে মনোনিবেশ করে, ইবাদতে মগ্ন থাকে, তখন পালিয়ে যায়। খন্নাস মানে কি? গোপন, গোপনে যেটা থাকে। তো রাতের আধারে যখন
গোপন কিছু থাকে, যারা ক্ষতি করতে চায়, চুরি করতে চায়, দেখা যায় যে সকাতের প্রভাত আসার আগে তারা কি করে, পলায়ন করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা অস্ত্র প্রক্ষেপণ করে, হ্যাঁ, এদের দুর্বলতা বোঝাতে যে শব্দ প্রয়োগ করলেন সেটা খন্নাস। একদিকে তো ভয়ঙ্কর এই সেন্সে তুমি দেখতে পাচ্ছ না, সুতরাং তোমাকে সাবধান থাকতে হবে। অপরদিকে এটা হচ্ছে তাদের দুর্বলতা নিদর্শন, যেটা খন্নাস, তাদের কাজ হচ্ছে গোপনে থাকা। সো যখন তুমি কোরআনের আলোর সামনে আসবে, যখন কোরআনের প্রদীপ জ্বলে উঠবে, হ্যাঁ, তখন তাকে আর খুঁজে পাবে না, মানে কি, সে উধাও হয়ে যাবে। তার ক্ষমতা অতটুকুই, ওই অন্ধকারে একটু ফাজলামি করা। মুস্তাদরাক হাকিমের সহিহ সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, মা মিন মাউলুদ ইউলাদু ইল্লা আলা কলবিল ওয়াসওয়াস ফাইদা আকালা ফাদাকাল্লাহু খানাসা ফাইদা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেক মানুষ জন্মানোর পর থেকেই তার অন্তরের জন্য একজন কুমন্ত্রণাদাতা নিয়োজিত থাকে। ব্যক্তি যখন বুঝদার হয় এবং আল্লাহর জিকির করে তখন কুমন্ত্রণাদাতা আত্মগোপন করে, আর যখন ব্যক্তি আল্লাহর স্মরণ থেকে গাফিল হয়ে যায় তখন সে ওয়াসওয়াসা দেয়। ইবনু কাসিরের খান্না শব্দ ব্যাখ্যা করা হয়েছে, মানুষের জন্মের পরপরই যে তাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য নিয়োজিত হয়ে যায়। এই আয়াতে কুমন্ত্রণা দানকারী জিনের সাথে মানুষ অন্তর্ভুক্ত, যেমনটা সর্বশেষ আয়াতে আল্লাহ বলেছেন মানুষ এবং জিন জাতির মধ্য থেকে। আমরা সবসময় শয়তানের ওয়াসওয়াসা বলি, আর উদ্দেশ্য নেই ইবলিসকে। সূরা নাস আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন ওয়াসওয়াসা শুধু জিন শয়তান থেকে না, ওয়াসওয়াসা দিতে পারে মানুষজনও। তো মানুষের ওয়াসওয়াসা কেমন হয় তার একটা দৃষ্টান্ত আমি উল্লেখ করি। যেমন ধরেন হুমায়ুন আহমেদ হুমায়ুন আহমেদ খুব ভালো লেখে, চমৎকার, মানুষ পড়ে মজা পায়। তো হিমু তার বান্ধবী বাসায় বেড়াতে গেছে, বা তার বান্ধবী হিমুর বাসায় বেড়াতে আসছে, এরকম অহরহ পাবেন আপনি হিমুর মধ্যে, যেহেতু অনেক বই পড়েছে হিমুর, যোগাযোগ করে চলে আসছে। এখন চিন্তা করেন যে একটা বাসায় তার বান্ধবী থাকে আর কেউ নাই, এবং সেখানে হিমু গিয়েছে, গল্প গুজব করে চলে আসছে। হুমায়ুন আহমেদ অশ্লীল কিছু লেখে না। আপনি বলেন এটা পড়ে যখন একটা বাচ্চা শিখবে যে না, ভালো বন্ধুত্ব তো হতে পারে, হিমুর ভালো বন্ধুত্ব হয় নাই, তো সে তার বান্ধবী বাসায় যাবে যখন বাসায় কেউ নাই, বাকি কথায় কিছু বলতে হবে, বাকি কাজ শয়তান করে নেবে। তো এটা হচ্ছে মানুষ শয়তান কর্তৃক প্রদত্ত একটা ওয়াসওয়াসার সাধারণ একটা দৃষ্টান্ত। তো এভাবে মানুষও ওয়াসওয়াসা প্রক্ষেপণ করতে পারে। ভালোই তো, যে ভালো বন্ধু তো হইতে পারে, হ্যাঁ, জাস্ট গল্প গুজব করবে, একটা কফি খাবে, এরপর চলে আসবে। কিন্তু ব্যাপারটা এতটা ইজি না। ওয়াসওয়াসা কি? কুমন্ত্রণা, মন্দ পরামর্শ, জেনে শুনে ভুল পথে ধাবিত করা। এমনকি এই ওয়াসওয়াসা আসতে পারে বন্ধুদের থেকেও, যে বন্ধুটা আর একদিন খেলে কিছু হয় না বলেই 2 আঙ্গুলের ফাঁকে সিগারেট গুজে দেয়, বেই তো করবে, খারাপ উদ্দেশ্য তো নেই বলে হারাম সম্পর্ককে উস্কে দেয়। আর যেখানে যেমন সেখানে তেমন চলতে হয়, বিলাসিতা আর মাস্তির স্রোতে এগিয়ে দেয়। বিশেষ করে এরাও খান্নাস, যে বান্ধবী বিয়ে তো একদিনই, পর্দা না করলে কিছু হবে না বলে ফরজ বিধানকে শিথিল করতে বলে। আমরা কম বেশি সবাই গুনাহ করি, এত সাধুকে বলে মুভি বা হারাম ভিডিও দেখাকে স্বাভাবিক করে দেয়। আর জাস্ট ফ্রেন্ড তো বয়ফ্রেন্ড তো আর না বলে প্রিমিক্সিং কে উৎসাহিত করে। এরাও খন্নাস। এই খন্নাসের অন্তর্ভুক্ত সে সমস্ত বুদ্ধিজীবীরাও যা সাহিত্যের নামে অশ্লীলতার সয়লাভ ঘটায় গল্প উপন্যাসে, যা সাংবাদিকতার নামে, ইসলামের নামে প্রোপাগান্ডা ছড়িয়ে মানুষের মনকে ইসলামের বিষয়ে বিষিয়ে তোলে, এরাও অন্তর্ভুক্ত। যারা নারীর অধিকারের নামে নারীকে তার রবের বিধান থেকে সরিয়ে সূক্ষ্মভাবে নারীবাদের প্রতি উদ্বুদ্ধ করে, যারা সামাজিক মুভির নামে সমাজে বিবাহ বহির্ভূত সম্পর্ককে নর্মালাইজ করে, যারা মুক্ত চিন্তার নামে শৈশব থেকে শিশুকে অপসংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেয়, এরাও খান্নাস। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, শয়তান তো 2 ধরনের, মানুষ শয়তান, জিন শয়তান। জিন শয়তান অন্তরে অস্ত্র দেয়, আর মানুষ তো প্রকাশ্যেই আসে। খান্নাস সে নফস, যে নফস ওয়াক্তের সময় সালাতের প্রতি উদাসীনতা তৈরি করে দেয়, গুনাহের সময় আল্লাহর ভয়কে হ্রাস করে দেয়, দায়িত্ব পালনকে বোঝার মতো চাপিয়ে দেয়, সুধারণার সময় অনর্থক মনে খটকা তৈরি করে দেয়, দোয়া করার সময় নিরাশ করে দেয়। অস্ত্রসা অদেখা এক সূত্র, যার কদর্যতা অনেক সময় বোঝাও যায় না, বরঞ্চ অনেক সময় আপাত দৃষ্টিতে বেশ জুৎসই মনে হয়। গুরুত্বপূর্ণ বিষয় হলো মানুষ শয়তান বা জিন শয়তান কেউই আল্লাহর স্মরণ সহ্য করতে পারে না। জিকির, তিলাওয়াত, আল্লাহর আলোচনা, তালিমের মজলিসে এরা উপস্থিত থাকে না। নানা রকম অজুহাত তুলে এরা সরে যায়। জিন শয়তান তো লেজ গুটিয়ে পালায়, নফস নিয়ন্ত্রিত থাকে, এর জন্য এরা খন্নাস, আত্মগোপনকারী। হ্যাঁ, তো জিকির, তিলাওয়াত এগুলো খুব জরুরি। তো সবারই তিলাওয়াতে, জিকিরে, দিনের হালাকায় বসা, আমরা অনেক সময় মনে করি আচ্ছা আমি তো জানি, তো কারণ আমার এই হালাকায় বসলে কেউ তো আমাকে টাকা দিচ্ছে না, কেউ তো আমাকে ফি দিচ্ছে না, তো স্বাভাবিকভাবেই এটার বাহ্যিক ফায়দাগুলো আমরা বুঝি না। আচ্ছা আরেকদিন বসবো, আরেকটা মাজলিসে বসবো, এভাবে আমরা অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ মাজলিস থেকে এড়িয়ে যাই।
হ্যাঁ, তো এটা হওয়া উচিত না। নিয়মিত আমি যত মাজলিসে বসবো, যত আমি দিনে হালাকায় বসবো, আমি যত জিকির করব সকালে সন্ধ্যায়, আমি যত তেলাওয়াত করব, এই ওয়াসওয়াসা থেকে নফস দুর্বল হতে থাকবে। মানুষের ওয়াসওয়াসা থেকে আমি বেঁচে থাকতে পারবো। শয়তানের ওয়াসওয়াসা থেকেও আমার জন্য বেঁচে থাকা সহজ হয়ে যাবে। কিন্তু আমরা এই জায়গাটায় আমরা অবহেলা করি। বিশেষ করে অনেকে তো দিনে মাজলিসে বসতেই চায় না। হ্যাঁ? তো অথচ মজলিস তার জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল। আমরা দেখি যে আমাদের অভিভাবকদের মধ্যে অনেক অভিভাবক আছেন যারা আসলে বাচ্চাকে মাদ্রাসায় ভর্তি করেছেন। কিন্তু ঘরে গিয়ে ঠিকই নিজে বাচ্চার হাতে মোবাইল দিয়ে দিচ্ছে। বাচ্চা নিয়মিত গেমস খেলছে, নিয়মিত সে কার্টুন দেখছে। বাচ্চা নিয়মিত ঘরে টিভি দেখে। তো আবার মাদ্রাসার নিয়মগুলো মানে না। তো এই অভিভাবকদের জন্য আমাদের প্রয়োজন হয় অভিভাবক সম্মেলনের। অভিভাবকদেরকে নিয়ে বিশেষ মাজলিসের। তো বিশেষ মাজলিসের আয়োজন করা হয়। সবাই আসে। কিন্তু যেই অভিভাবকদের জন্য মাজলিসের আয়োজন করা হলো, আমি দেখলাম যে তারা কেউ নাই। এটা হয়, নিয়মিত হয়। অথচ তাদের জন্যই আয়োজন। তাদেরকেই কথাগুলো শোনাতে চেয়েছি। বাকিরা ফায়দা পায়, নতুন করে আলোচনা হয়, নতুন করে তারা আবার বাচ্চাদের ব্যাপারে টেক কেয়ার করে। কিন্তু একান্ত যাদের প্রয়োজন ছিল তারাই নাই। তো পরে কি হয়, একটা সময় বলতে হয় যে ভাই আপনার বাচ্চাকে অন্য কোনো প্রতিষ্ঠানে ভর্তি করে দেন। এটা একটা উদাহরণ। তো ঠিক একইভাবে আমাদের নফসের ক্ষেত্রে, আমাদের দিনের প্রতি উদ্বুদ্ধতার ক্ষেত্রে যাদের প্রয়োজন তারা তো একদম গাফেল থাকে অনেক সময়। আমাদের যাদের প্রয়োজন আমরাও যে পরিমাণ বসা দরকার আমরা সেই পরিমাণ বসি না। তো এটা দিনে হালাকা হোক, সেটা কোরআন তেলাওয়াত হোক, সেটা জিকির হোক, সকালে সন্ধ্যা যে জিকির গুলো আছে, ঘুমের আগের যে জিকির গুলো আছে, প্রত্যেকটা জিনিস বিসমিল্লাহ বলে ধরা, ভালো কাজগুলো ডান হাত দিয়ে করা। হ্যাঁ, এই যে আমলগুলো আছে এগুলোর ব্যাপারে, এগুলো আমলগুলো ছোট। দেখেন, একটা প্রবৃত্তি হচ্ছে যে যেটার দ্বারা মানে সুন্নাহর খেলাফ কোন একটা কাজ, যেটার দ্বারা আপনার কোন একটা ফায়দা হচ্ছে, বা যেমন ধরেন মানে কোন একটা হারাম কিছু আপনি দেখলেন, ক্ষতি তো আছে, কিন্তু বাহ্যত ওই সময় হয়তো আপনার কাছে ভালো লাগছে, তাও তো একটা ফায়দা আপনি পাচ্ছেন। বাম হাত দিয়ে পানি খাচ্ছে, আরে ভাই, মানে এটার কি ফায়দা? ডান হাত থাকতে বাম হাত দিয়ে পানি খাচ্ছে, বসে খাওয়ার দ্বারা জায়গায় এসে দাঁড়িয়ে পানি খাচ্ছে। এর দ্বারা তার কি ফায়দাটা হাসিল হচ্ছে, কি পাচ্ছে? কিছুই পাচ্ছে না। তো মানে এমন একটা সময় চলে আসে যখন সে এটাও চিন্তা করে না যে আমি যে মানে এই যে উত্তমটা করছি না, আমি যে সুন্নাহর খেলাফ করছি, আমার কোনো ফাঁকি নাই। মানে সুন্নাহর খেলাফ করাটা একটা মানুষের অভ্যাসেই পরিণত হয়ে যায়। অভ্যাসেই পরিণত হয়ে যায়। তো আল্লাহ আমাদেরকে এই অবস্থা থেকে হেফাজত করুন। এটা খুবই ভয়াবহতা। একটা ইন্টারেস্টিং বিষয় শিখি, আল্লাহ আমাদেরকে কত সূক্ষ্মভাবে দুনিয়া আর আখিরাতের মধ্যকার পার্থক্য শিক্ষা দিচ্ছেন। আপনি লক্ষ্য করে দেখুন, সূরা ফালাকে আশ্রয় চাওয়ার জন্য আল্লাহর সিফাতি নাম আনা হয়েছে ও আর আশ্রয় চাওয়া হয়েছে ৪ ধরনের ক্ষতি থেকে। অপরদিকে সূরা নাসে উল্লেখ করা হয়েছে আল্লাহর ৩টে সিফাতি নাম আর আশ্রয় চাওয়া হয়েছে মাত্র ১টি ক্ষতি থেকে। এর পিছনে হিকমত কি? আয়াতগুলো আবার পড়ুন। দেখুন, সূরা ফালাকের মধ্যে যে সকল ক্ষতি থেকে আশ্রয় চাওয়া হয়েছে সেগুলো হচ্ছে দুনিয়াবী ক্ষতি। সৃষ্টির অনিষ্ট, রাতে ঘটে যাওয়া অনিষ্ট, জাদুর অনিষ্ট, হিংসার অনিষ্ট। এইসব অনিষ্ট সাধারণত দুনিয়ার মধ্যেই সীমাবদ্ধ থাকে। দুনিয়ার জীবনকেই কষ্টের পরীক্ষায় জীবনেই কষ্টের পরীক্ষা দিতে হয়। পক্ষান্তরে সূরা নাসে আশ্রয় চাওয়া হচ্ছে ওয়াসওয়াসা থেকে। এটা দিনের ক্ষতি। ওয়াসওয়াসা জিনের পক্ষ থেকে হোক বা মানুষের কুফরি পর্যন্ত পৌঁছে দিতে পারে। এটা আখিরাতের ক্ষতি। দুনিয়ার ক্ষতির মোকাবেলায় আখিরাতের ক্ষতি নিঃসন্দেহে অনেক বেশি। এজন্য রব্বুল আলামিন ক্ষতির পার্থক্যগুলো আমাদেরকে খুব ভালোভাবে বোঝানোর জন্য তার সিফাতগুলো দিয়ে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। কেউ যদি সারা জীবন কষ্টে কাটায়, কেউ যদি সারা জীবন হতাশা, অপদস্থতা, অপমান, লাঞ্ছনায় কাটায়, এটাও তার কাছে অনেক উত্তম আখিরাতের একটা মুহূর্ত জাহান্নামে কাটানোর চেয়ে। এই বিষয়টা একদম গভীরভাবে উপলব্ধি করাচ্ছেন নিজের সিফাতি নাম উল্লেখ করে গুরুত্ব দেওয়ার মাধ্যমে। তো আজকে আমরা এতটুকু তেলাওয়াত করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করবার তৌফিক দান করুন। তো সূরা নাস সম্পর্কে অনেক আলোচনা আছে। অনেকের কাছে হয়তো বইটা ইতিমধ্যে পৌঁছে গেছে। অথবা অনেকেই হয়তোবা বইটা সংগ্রহ করছেন। আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আগামী সপ্তাহে থেকে আমাদের সূরা আনআম নিয়ে আলোচনা চলছিল। ২০৬ তম পর্ব থেকে সূরা আনআমের আমাদের পূর্বের আলোচনা থেকে আমরা ইনশাআল্লাহ কন্টিনিউ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়মিত কোরআনের হালাকায় বসবার এবং যতটুকু তেলাওয়াত করা হয় আমল করবার তৌফিক দান করুন।